ঘুষখোর হালকের শেষ পরিণতি। শহরের নাম ছিল নায়নগর। কাগজে কলমে এটি ছিল আদর্শ শহর, কিন্তু ভেতরে ভেতরে নায়নগরকে গ্রাস করেছিল এক ভয়ঙ্কর দানব, ঘুষখোর হাল্ক। সে কোনো সবুজ দৈত্য নয়, বরং একজন মানুষই ছিল, তবে ক্ষমতা আর লোভে সে এতটাই বিকৃত হয়ে উঠেছিল যে সবাই তাকে হাল্ক বলেই চিনত। হাল্ক ছিল বড় সরকারি দপ্তরের প্রধান। তার একশই কাজ হতো, এক ভ্রু কুঁচকালেই ফাইল আটকে যেত। সাধারণ মানুষ যখন ন্যায্য অধিকার নিয়ে তার দরজায় আসতো, তখন সে কথা বলতো টাকার ভাষায়। ঘুষ ছাড়া তার কলম নড়ত না। দিনে দিনে তার বাড়ি বড় হতে লাগলো, ব্যাংক ব্যালেন্স ফুলতে লাগলো, আর হৃদয়টা হতে লাগলো পাথর। কিন্তু হাল্ক বুঝতে পারেনি, ভয় আর অন্যায়ের ওপর দাঁড়িয়ে কোনো সাম্রাজ্য টেকে না। একদিন শহরে এল নতুন এক তরুণ সাংবাদিক। সে ধৈর্য ধরে প্রমাণ জোগাড় করতে লাগলো। কাগজে কাগজে, রেকর্ডে রেকর্ডে বেরিয়ে এলো হাল্কের দুর্নীতির পাহাড় সম প্রমাণ। ধীরে ধীরে মানুষও সাহস পেতে শুরু করলো। যাদের কণ্ঠ এতদিন চেপে রাখা হয়েছিল, তারাও মুখ খুলল। শেষমেশ সেই দিন এল। তদন্ত শুরু হলো। মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ল। যাকে দেখে সবাই একসময় ভয় পেত, সেই আজ পালানোর পথ খুঁজছে। কিন্তু লোক যেমন মানুষকে অন্ধ করে, তেমনি অন্যায় তাকে একা করে দেয়। কেউ আর হাল্কের পাশে দাঁড়ালো না। আদালতের রায় এলো, দোষী। ক্ষমতা কেড়ে নেওয়া হলো, সম্পত্তি বাজেয়াপ্ত হলো, আর কারাগারের অন্ধকার কুঠুরিতে ঠাঁই হলো একসময়ের ভয়ঙ্কর হাল্কের। সেই কুঠুরিতে বসে হাল্ক প্রথমবার উপলব্ধি করলো, টাকা সব কিনতে পারে না। সম্মান, বিশ্বাস আর শান্ত ঘুম, এসব ঘুষে মেলে না। নায়নগর আবার ধীরে ধীরে বদলাতে শুরু করলো। মানুষ বুঝলো, অন্যায় যত বড়ই হোক, তার পতন অনিবার্য। এই ছিল ঘুষখোর হাল্কের শেষ পরিণতি, একটি শিক্ষা, একটি সতর্কবার্তা। যারা এখন আমার এই ভিডিও দেখতেছেন, তারা যদি আমার গল্পের হাল্কের মতন হয়ে থাকেন, তারা এখনই আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যান। কেন না, ভালো হতে টাকা লাগে না। জীবন বদলে যাবে ইনশাআল্লাহ।